দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর মাত্র কয়েকদিন পর ভোটের উৎসবে মাতবে দেশ। এরই মধ্যে আসনে আসনে প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় আর ভোটাররা ব্যস্ত নানা হিসাব নিকেশে। এবারের নির্বাচনে যে কয়টি আসনের প্রচারণা সারা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে তার একটি ঢাকা ৮। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে ১৪০টিরও বেশি দেশে কনকাফরেজ। এই আসনে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের সঙ্গে টক্কর দিচ্ছেন এনসিপির তরুণ নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। দুজনের বাগযুদ্ধ এরই মধ্যে বেশ জমে উঠেছে। কিন্তু এই আসনের ভোটের হিসাব নিকাশের কী অবস্থা? কে জিতবেন শেষ পর্যন্ত, মির্জা আব্বাস নাকি নাসির উদ্দিন পাটোয়ারি? সেই হিসাব নিয়েই আজ আমাদের ভোটের অঙ্ক ঢাকা ৮ আসন। ঢাকা মহানগরীর মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, শাহবাগ এবং রমনা থানার একটি অংশ নিয়ে ঢাকা ৮ আসন গঠিত। এই এলাকাটি ২০০৮ সাল পর্যন্ত ছিল ঢাকা ৬ আসনের অধীনে। এবারের নির্বাচনের ভোটের হিসাব নিকাশের আগে আমরা জেনে নিব ১৯৯১ থেকে ২০০৮ সালের ৪টি নির্বাচনে এই এলাকার ভোটের অবস্থা কী ছিল। শুরুতেই ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান ঢাকা ৮ অর্থাৎ আগে যেটি ঢাকা ৬ আসন ছিল সেই এলাকায় বিএনপি থেকে নির্বাচন করেছিলেন মির্জা আব্বাস। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ৫৯,৮৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার ভোট প্রাপ্তির হার ছিল ৫০.৫৪%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সেই সময়ের আলোচিত নেতা মোজাফফর হোসেন পল্টু। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৩৪,১০১ ভোট, যা মোট ভোটের ৩১.৩%। ১৯৯৬ সালের নির্বাচনে এখানে আওয়ামী লীগ তাদের প্রার্থী পরিবর্তন করে এবং বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা আব্বাস আবারও এখানে নির্বাচন করেন। তবে সেই নির্বাচনে আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী তিনি নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। তিনি ভোট পেয়েছিলেন ১,০৪,৬৯৪ ভোট, যা মোট ভোটের ৪৫.৩%। সেই নির্বাচনে মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক নিয়ে ৯৫,৬৭৩ ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন। তিনি মোট ভোটের ৪১.৩% পেয়েছিলেন। এরপর ২০০১ সালের নির্বাচনে এই দুইজনের মধ্যে আবার লড়াই হয় এবং সেই নির্বাচনে মির্জা আব্বাস কিন্তু আবারও বিজয়ী হয়ে তার আসনটি পুনরুদ্ধার করতে সক্ষম হন। সেবার মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক নিয়ে ১,৫৬,৩৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ছিল ৫৫.৪%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ১,১৬,৯৭৬, যা মোট ভোটের ৪১.৪%। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আগের যে ঢাকা ৬ আসনটি ছিল সেটি ভেঙে দুটি আসন করা হয়, একটি ঢাকা ৮ আর একটি ঢাকা ৯। এই ঢাকা ৮ আসনে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই নতুন প্রার্থী দিয়েছিলেন। সেখানে আওয়ামী লীগের জোট অর্থাৎ মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি সেই নির্বাচনে প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে ৯৭,৮৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ছিল ৫৯.৬%। এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন ছাত্রদলের সাবেক নেতা হাবিবুন নবী খান সোহেল। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৬৩,৮৬০ ভোট, যা মোট ভোটের ৩৮.৯%। এই হলো মোটামুটি অতীতের নির্বাচনগুলোতে এখানকার অবস্থা। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে ১৪০টিরও বেশি দেশে কনকাফরেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের ৪টি নির্বাচনেই বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তবে এবারের নির্বাচনে পরিস্থিতির কারণে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকার কারণে তারা কিন্তু নির্বাচন করতে পারছে না এবং এই আসনটিতে এবার কারা নির্বাচন করছেন এবং তাদের কার কী অবস্থা সেটি আমরা জেনে নিব। তার আগে জানবো ঢাকা ৮ আসনের ভোটার সংখ্যার হিসাব নিকাশ। ঢাকা ৮ আসনে এবারের নির্বাচনে মোট ভোটার ২,৭৫,৪৭১। এর মধ্যে নারী ভোটার ১,২২,৬৭৫, পুরুষ ভোটার ১,৫২,৭৯৫ এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন। এই আসনটিতে আমরা আগেই বলেছি বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস এবার জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সাথে যিনি টক্কর দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি তার দলের প্রার্থী হয়ে নির্বাচন করছেন। এর মধ্যে মির্জা আব্বাস তার দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন। নাসির উদ্দিন পাটোয়ারি প্রথমবারের মতো নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। তিনি এনসিপির প্রার্থী শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই দুইজন ছাড়াও কিন্তু এই আসনে আরও ৯ জন প্রার্থী রয়েছেন, অর্থাৎ মোট ১১ জন এই ঢাকা ৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মির্জা আব্বাস এবং নাসির উদ্দিন পাটোয়ারির প্রচারণা এবং প্রতিদিনের কথার লড়াইয়ের কারণে
বাকি 9 জন কিন্তু অনেকটাই পেছনে পড়ে গেছেন এবং এই আসনে এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে এই মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির শাপলাকলি নিয়ে নির্বাচন করলেও তার সঙ্গে কিন্তু জামায়াত সহ 11 দলীয় জোট রয়েছে এবং তাদের একটি সমর্থন তিনি এখানে পাচ্ছেন। তিনি বেশ আক্রমণাত্মক মেজাজে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং মির্জা আব্বাস সম্পর্কে প্রতিদিন আক্রমণাত্মক কথা বলছেন এবং মির্জা আব্বাস মাঝে মধ্যে তার জবাব দিচ্ছেন এবং মাঝে মধ্যে সেটি এড়িয়ে যাচ্ছেন। তো তাদের এই বাকযুদ্ধ সারা দেশেই বেশ দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এর মধ্য দিয়ে মির্জা আব্বাস যেভাবে সহজেই এই আসনটিতে জিতে যাবেন বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু সে বর্তমান যে অবস্থা এখানে বিরাজ করছে তাতে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি একটি বেশ প্রতিদ্বন্দ্বিতার আমেজ কিন্তু সেখানে তৈরি করেছেন এবং এই আসনটির একটি বড় অংশ মির্জা আব্বাসের অতীতের নির্বাচনগুলোতে এখানে তিনি বেশ ভোট পেয়েছেন এবং এই বিশেষ করে শাহজাহানপুর এলাকাকে কেন্দ্র করে তার কিন্তু একটা বেশ জনপ্রিয়তা এবং শক্ত ঘাঁটি রয়েছে। বিএনপির সেখানে একটি ভোট ব্যাংক রয়েছে। আমরা অতীতের নির্বাচনগুলোতে দেখেছি বিএনপির সাংগঠনিক শক্তি সামর্থ্য ইত্যাদি মিলিয়ে মির্জা আব্বাস কিন্তু এখানে একজন অত্যন্ত শক্তিশালী প্রার্থী। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি তরুণ হলেও জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি উঠে এসেছেন এবং তরুণদের একটি সমর্থন কিন্তু পেতে পারেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট এই আসনটির অন্তর্ভুক্ত এবং সেই এলাকাগুলোর যে ভোটাররা রয়েছেন সেখানে কিন্তু তিনি বেশ একটি সংখ্যায় ভোট নাসিরউদ্দিন পাটোয়ারির বাক্সে কিন্তু পড়তে পারে। দ্বিতীয়ত জামায়াত ইসলামের যে সাংগঠনিক শক্তি সেটিও কিন্তু তার ক্ষেত্রে কাজে লাগতে পারে। যদিও অতীতের যে রেকর্ড বলে যে 1991 সালে জামায়াতের তৎকালীন ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান তিনি এই আসনটি থেকে নির্বাচন করেছিলেন, তখন তিনি ভোট পেয়েছিলেন 10,000। এরপর 1996 সালে জামায়াতের প্রার্থী এই আসনে ভোট পেয়েছিলেন 7,000। এরপর 2001 এবং 2008 সালের নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়ায় জামাত এই এলাকায় আর কোনো প্রার্থী দেয়নি। তবে অতীতের ভোটের হিসাবে তাদের যে প্রাপ্ত ভোট সেটি খুব বেশি না হলেও বর্তমান পরিস্থিতিতে জামায়াতের কিন্তু শক্তি সামর্থ্য অনেকটাই বেড়েছে। সারা দেশে যে নির্বাচনী প্রচারণা এবং পরবর্তী তাদের কর্মকাণ্ড সভা সমাবেশগুলো মধ্য দিয়ে তারা কিন্তু সেটি প্রমাণ করছেন। সেক্ষেত্রে নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে জামাতের সেই শক্ত অবস্থান থাকলে তার কিন্তু ভোটের অঙ্কটা অনেকটাই বেড়ে যেতে পারে। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ্রেজ। এছাড়া এই আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির ত্রিদীপ কুমার সাহার কাস্তে প্রতীক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্যাফায়েতুল্লাহর হাত পাখা প্রতীকের প্রচারণা চোখে পড়ছে। তবে ভোটের বাক্সে শেষ পর্যন্ত তারা কতটুকু প্রভাব ফেলতে পারবেন সেটা দেখার বিষয়। এই মুহূর্তে বলা যায় এই আসনটিতে মির্জা আব্বাসের সঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারির দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে এবং মির্জা আব্বাস কিন্তু বেশ শক্তিশালী অবস্থান নিয়ে আছেন। এই হচ্ছে ঢাকার আলোচিত ঢাকা 8 আসনের বর্তমান নির্বাচনের হালচাল। শেষ পর্যন্ত এই আসনে মির্জা আব্বাস কি সহজে জিততে পারছেন নাকি নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো চমক দেখাচ্ছেন সেটি জানা যাবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হয়ে যাওয়ার পর। দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সঙ্গেই থাকুন।